চিকেন রেডি, টিফিন ডান, কনভার্ট হোক আর আমি ততক্ষণ স্টিপ টপ ক্লিন করে রেখে দিই। এখন ফটাফট এগুলো গুছিয়ে ফেলি। আজকে একটু চিকেন করেছি আর পেঁয়াজ ভাত করে রাখলেও ছটার সময় তাও শান্তি নেই। আজকে স্পেশাল ডিনার ডাল আলু সিদ্ধ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। দিনটা স্টার্ট হয়ে গেছে বেশ খানিকক্ষণ আগে, কারণ অলরেডি আমার আলু টমেটো ভাতে দিয়ে ভাত হয়ে গেছে আর চিকেনটাও বসিয়েছি। তারও তোমাদের দেখাচ্ছি। বাট বিছানাটা পড়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য পার্পল প্যারাডাইস। তো সকালবেলা উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট, ইন দ্য সেন্স দাঁত মাজা, মুখ ধোয়া। তারপরে এখন যাচ্ছি পড়াতে। তো চলো যাওয়া যাক, তারপরে এসে তারপর কথা হবে। ডেইলি লাইফ যা আছে তাই। পড়ানো কমপ্লিট, যাচ্ছি এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে যাব অফিসে। আগে একটু ব্লকে যাব, তারপর অফিস সেন্টারে যাব। তো চলো বাড়ি যাওয়া যাক। এই যে আলু টমেটো ভাতে দিয়ে ভাত, আর মামনি রুটির জন্য এখানে তরকারি করে নিয়েছে। আর এখানে হচ্ছে চিকেনের মশলা। আজকে একটু নিজের মতো করে করছি। কিন্তু দ্য মেন পার্ট, চিকেন এখনো ক্লিন করা হয়নি। তো চিকেনটা আমি ফটাফট ক্লিন করব। চিকেন রেডি, এখানে টিফিন রেডি, আর বাপি অলরেডি খাওয়া হয়ে গেছে আর ভাইও খাচ্ছে। এখানে আলু টমেটো ভাতেও মেখে নিয়েছি। বাড়ি আসার পর দিয়ে একটা জলের ব্যারেলও নিয়েছি, কারণ জলটা শেষ হয়েছে। বাবির এখনো জলের ব্যারেলে জল ভরতে যাব। এই হচ্ছে জলের ব্যারেল, জলটা ভরতে হবে এখন। তো চলো ভরে নিই। বাজে 10:35 আর এবার বেরোবো অফিসে। তো চলো টাটা। 11:15 আর হচ্ছে মোটামুটি কমপ্লিট। শুধু গ্যাসটা পরিষ্কার করা বাকি আছে, সেটা পরে করব। তার কারণ তার আগের ইম্পর্টেন্ট কাজ আমার একটু বাকি আছে। সেটা হচ্ছে এডিট 100% আমার হয়নি রাত্রে। তোমরা জানো দুদিন ধরে ঘুমোচ্ছিল না। তো কালকে একটুকুনি তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করেছিলাম। আর অ্যাকচুয়ালি এটাই আমার প্রবলেম না, মানে একটু আর্লি শোয়া অভ্যেস। তো যে একটু লেট হয়ে যায় না, তো তখন আর ঘুম হয় না। তো সেই জন্য আমি আর ফালতু করিনি। যেহেতু দুরাত ঘুম হয় না, তো মানে ঠিক না ব্যাপারটা, সেই জন্য কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সো এডিট মোটামুটি হাফ ডান হয়ে আছে, আর একটু টুকটাক বাকি আছে, সেগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি কনভার্টটা করে নেব। ডান, কনভার্ট হোক আর আমি ততক্ষণে যাই গ্যাসটা মুছে আসি। গ্যাস টিপটপ ক্লিন। এবার আমার ঘরটা একটু টিপটপ ক্লিন দরকার। আগে আপলোডে বসাই, তারপর ঘরটাকে নিয়ে পড়বো। 12:15, সবাই বেরিয়ে গেছে। আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট এদিকে। এখন যাচ্ছি ফ্রেশ হতে। আমি ফ্রেশ হয়ে গেছি, আর এখনো 1টা বাজতে 5 মিনিট 7 মিনিট মতো বাকি আছে। তো ভাবলাম এগুলো মানে আর কিছু না করি, কমসে কম ভাঁজ করে রেখে দিই। তো এখন ফটাফট এগুলো গুছিয়ে ফেলি। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of ফাইনালি অল ক্লিন। আজকের লাঞ্চটা দেখো, কালকের ফ্রাইড রাইস ছিল, আজকে একটু চিকেন করেছি আর পেঁয়াজ। বাজে এখন 4:45, ব্লকে যাব। ব্লকে গিয়ে তারপরে বাড়ি যাব। ব্লকে একটু কাজ আছে, কাজগুলো মেটাবো তারপর। funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is
ফাইনালি রাস্তাটা আবার স্টার্ট হয়েছে। ব্যাস শুধু এই সামনেটুকুনি হয়েছে, না ওই সাইডটায় হয়েছে, বাট মাঝখানে আবার গ্যাপও আছে। এই যে এইখানটায়ও হয়েছে, বাট মাঝখানে আবার দেখছি এতটা মতো গ্যাপ আছে, এই গাড়িটা আছে সেই জন্য না কি জানি না। বাকি আপাতত বাড়ির সামনেটা হয়েছে ওই ব্যাংক পর্যন্ত। এই হচ্ছে আপাতত রাস্তার আপডেট। ফাইনালি তো কিছু তো এটলিস্ট হলো, আর পারা যাচ্ছিল না এইভাবে। বাকি আমি মিনিট 15-র একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, মানে বেশি মানে একটু বেশি হেভি কিছু খেলে না এমনিই শুধু ইচ্ছা করে। ভেবেছিলাম শোবো না, বাট তারপরে ভাবলাম যে না, ফালতু করে লাভ নেই, 10-15 মিনিটই শোবো। তো মিনিট 15 মতো শুয়েছিলাম, এটাই হচ্ছে ব্যাপার। এখন একটুখানি বসি, দেখি 5-10 মিনিট ছাদে। একটুখানি ভাত বসাবো, ভাতটা করে নি। বাবু আবার ডাল সিদ্ধ খাবে, ভাত করে রাখলেও 6টার সময় তাও শান্তি নেই, কারণ ডাল সিদ্ধ বসাতে যাচ্ছি। একটা পড়িয়ে এলাম আর একটা পড়াতে যাচ্ছি। চলো পড়িয়ে আসি, তারপরে যাওয়ার সময় আবার কথা হবে। এই যে তার চাই এখন ডাল সিদ্ধ আলু দিয়ে, তাই ডাল আলু পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি একটু। আর এই যে ডিম সিদ্ধ, এই যে আজকের স্পেশাল ডিনার, ডাল আলু সিদ্ধ, লঙ্কা লবণ সর্ষের তেল ডিম সিদ্ধ কাঁচা পেঁয়াজ। পড়ানো কমপ্লিট, যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে ঠান্ডাটাও অনেকটা কম। তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা বলছি। মনে হচ্ছে সবার প্যান্ডেল, সবার গেট হবে, এই জন্যে করেছে। আর রাস্তাটা যাতা উঁচু করছে, এই উঁচু তার উপরে আরও উঁচু দিয়েছে। চলো সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে মেশিন, আর এই নিচু ছিল, এবারে যাতা উঁচু করছে। এরপরে এই উঁচু করছে, প্লাস তারপরে এখনো পিচ হবে। এই হচ্ছে উঁচু স্টার্ট, লেয়ার দিচ্ছে। এই উঁচু হলো, এই যাচ্ছে সাইডেই, এই হচ্ছে উঁচু, যা তা উঁচু করছে রাস্তাটা। বাড়ির থেকে এতটা গ্যাপ, এই এতটা উঁচু হয়ে এই নামতে হচ্ছে। ডিনার করে উঠে ভাবলাম সেই অনেক রাত হয়, কোনোদিন করে উঠতে পারি না, সকালে আবার মানে এক্সট্রা হেডেক এসে যায়। তো সেই জন্যে মানে ভেবেছি যে এই যে সন্ধেবেলা কিংবা বিকেলের যে টাইমটা পাবো না, টুকটুক করে যতটা আমার হবে মোটামুটি ততটা আমি এডিটের পেছনেই টাইমটা দেবো, সো দ্যাট না তো রাত্রে মানে প্রেশারটা পড়ে, না তো সকালে প্রেশারটা পড়ে। আর তারপরে মানে বাদবাকি যে যেমন যেমন ব্লগ হতে হতে যাবে তেমন তেমন যদি আমার এডিটটাও হতে থাকে, কারণ সারাদিন আমি অনেকটাই মানে দু একদিন তো অনেকটাই টাইম পাই, দু একদিন টাইম পাই না, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। বাট যে আই থিঙ্ক বাবান এসছে, কটা বাজে 10টা 15। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো যেমন যেমন আর কি হতে থাকবে তেমন তেমন আমি কাজটা কমপ্লিট করে রাখবো, সো দ্যাট আর সেই একটা টাইমে এসে প্রচুর হেডেক মাথাতে না আসে। এটাই হচ্ছে ব্যাপার। আই থিঙ্ক বাবান এসছে নাকি বুঝতে পারছি না। যদি না হয় ভুল ভাবলাম।
না ঠিকই ভেবেছি। আমি ভাবলাম আমি আবার ভুল ভাবলাম, হয়তো তুমি না। এই ঘরের ভিতরে খেয়ে ডিমের গন্ধে ভর্তি করেছে। ছি, 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 ছি। ঘর খুললেই একদম পুরো ডিমের গন্ধ আসছে। কিছুই না, এই যে কাগজ আছে, পরীক্ষার কাগজ। কি কিছু সব মনে করো না। ঢাল তরোয়াল নিয়ে ঘুরছো যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য বোধহয়। জানলাটা খুলে দাও। খেতে দোষ নেই, গন্ধে খুব দোষ, বেশি বেশি। সবাইকে ডিনার টিনার দিয়ে ঘরে আসলাম। আর বাবানের ডিনার, লাঞ্চ 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 মাথার মধ্যে ঘুরছিল, সেজন্য একটুখানি স্পেস নিলাম। लाइफ में भी स्पेस लेना जरूरी है। एनीवे, মশারিটা আজকেও সেম করেছো, দেখো তোমার মাথার এই সাইডে রোজ দিন আমাকে আমি একটা জায়গাটা জিনিস বুঝেছিলাম নিয়ে। তুমি বোতলটা নেওয়ার জন্য এটা খুলেছো। তুমি গোজোইনি, অতদূর যাইনি, বোতলটা তো এইখানে আছে। রোজ দিন এই মশারি গোজা নিয়ে ঝামেলা, রোজ দিন, ভাল লাগে না কিন্তু আমার। কালকে থেকে মশারিটা তুমি টানাবে, তারপর বুঝবে তুমি, ঠিক আছে? ঠিক করো তুমি। প্রত্যেকদিন একই জিনিস শুনতে ভালো লাগে না। হ্যাঁ, তাহলে শোধরাও না কেন? কালকে থেকে ভিডিও করে রাখবো, বুঝি কি বুঝি না। ঠিক আছে, এটা জায়গায় ঢোকাও। ঢোকাচ্ছি, ফালতু ব্লগটাকে বাড়িও না। আজকে একটা জিনিস হয়েছে, একটা মুড নিয়ে আসলাম বলার জন্যে। আগেই থেকেই তো মশারি ফশারি টানিয়ে একদম এ করে রেখেছে যে একটু বসে ধীরে সুস্থে একটু ভালো করে ব্লগটা এন্ড করবে, তাও হবে না। একেবারে 5 মিনিটও ওয়েট করতে পারে না। না পারি না। হ্যাঁ, এনিওয়ে, যেটা বলছিলাম, আজকে ফার্স্ট টাইম, মানে মার সাথে তো দিন 15 মতো কথাই হয় না। কথা হয় না বলতে মানে ফোন টোন হয় না, ওই যা 2-1 ঘন্টার জন্য বাড়ি গেছি, ওইটুকুই ব্যাস, ওইটুকুই। দিন 15 মতো এরকম কথা হচ্ছে না, মানে ফোন, মানে মাও করে না আমিও করি না, এমনি কোনো ঝামেলা অশান্তি কিছুই না, এমনি জাস্ট হয় না এরকম একটা ব্যাপার। তা আজকে মা অনেক দিন পর ফোন করেছে। ফোন করলে আজকে পুরো, মানে যদি আমি ইয়েটা পাই, ওই কল হিস্ট্রিটা যদি মানে ডিটেলসটা এ করতে পারি, তো কল হিস্ট্রিটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। লাইফে ফার্স্ট টাইম 1 ঘন্টা কথা বলেছি মার সাথে ফোন। তো মানে সে কি বলবো, একটা কিরকম একটা ফিল হচ্ছে তারপর থেকে, কিরকম মানে এতক্ষণ আমার, মানে আমার সাথে বাবারও পটে না, মারও পটে না, 3 জন 3 রকম। সেটা অবভিয়াসলি জাস্ট যেমন হয় আর কি, তেমনই, নাথিং এলস। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.